অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু কয়দিন আর বাঁচবেন, এভাবে ডায়েট করে নিজের রুহকে কষ্ট দেন কেন? আসলে ডায়েট মানে কি রুহকে কষ্ট দেওয়া? আমার তো এরকম চিন্তা ভাবনা একদমই মাথায় আসে না। কারণ হচ্ছে আমি যেহেতু ডায়েট করি, পাশাপাশি আমি কম বেশি সব খাওয়া দাওয়া খাই। তো এই তো আজকে বাসায় সবজি পিঠা তৈরি হচ্ছে। আর শীত আসলেই কিন্তু এই পিঠাটা সবাই তৈরি করে, কম বেশি সবারই পছন্দ। ঠিক আমারও এরকম খুব পছন্দের একটা পিঠা সবজি পিঠা। কিন্তু কি করব, আমি যেহেতু ডায়েটে আছি আমি তো খেতে পারবো না। তারপর সবার খাওয়া দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। যেহেতু বাসায় সরিষার তেলটা সব সময় থাকে, আমরা কিন্তু সব রান্নাতে সরিষার তেল ইউজ করি। তো আমি আমার মতো করে আলাদাভাবে সরিষার তেল দিয়ে আমার জন্য বেজে নিলাম। এটা হচ্ছে আমার আজকের সকালের নাস্তা। তো যারা আমার কাছ থেকে স্লিমিং গ্রিন কফি অর্ডার করছো তারা হয়তো ভাবতেছো আমরা তো সবজি পিঠা খেতে পারবো না। আসলে তা কিন্তু না। যেহেতু সবজি পিঠা শীতের মধ্যে সবাই খায়, তোমরাও খেতে পারবে, তবে পরিমাণে খুব কম খাবে। আর হ্যাঁ, ডায়েটে থাকলে যে রুহকে কষ্ট দেওয়া হয় না, এটা আশা করি বুঝতে পারছো। ডায়েটে কিন্তু অনেক মজার মজার খাবার আছে যেটা খেয়েও কিন্তু ওজন কমানো যায়। শুধু জানা থাকলেই হবে কি কি খাবার আমাকে অ্যাভয়েড করতে হবে, কি কি খাবার আমাকে খেতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, যারা কিন্তু 90 কেজি প্লাস হয়ে গেছো তারা যেভাবে আমি ডায়েট লিস্ট দিয়েছি ওইভাবেই খাওয়ার ট্রাই করবে।